লিঙ্কডইনের বা যে কোনো প্রোফাইলের একটা বড় অংশ হচ্ছে ওইটার কভার। আমরা কভারটা যারা ডিজিটাল যুগের লোক না তারা একভাবে নিব, আই ক্যাচিং ক্রিয়েটিভ, দেখবেন যে গরু ছাগল হাঁস মুরগি দিয়ে একটা সুন্দর ডিজাইন করে রাখছে, ওটাও সুন্দর ডিজাইন, কিন্তু ওটা চলবে না। আমার কভার যদি ইনফরমেশন দিয়ে আমি রেডি করি, ওইটা হবে পারফেক্ট কভার, যাতে আমার পুরো প্রোফাইলের সামারিটা আমার কভারে সুন্দরভাবে হাইলাইট হয় এবং লিঙ্কডইনের বা টুইটার ইন্টারন্যাশনাল যত মার্কেট সোশ্যাল মিডিয়া আছে সেখানে জিমেল ইউজ করতে হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ইউজ করবেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে কভারটা হচ্ছে প্রোফাইলের সব থেকে বড় একটা অংশ জুড়ে থাকে, এই জন্য কভার মেকিংয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে উইথ প্রফেশনালিজম, নট ক্রিয়েটিভ ডিজাইন। আপনার প্রফেশনাল সাইটগুলো যদি ঠিক থাকে আপনার কভার ওকে। কভার মেক করার সময় চিন্তা করতে হবে যে পুরো প্রোফাইলের একটা সামারি আমি আমার কভারে রাখবো। দেখেন আমার ইনফরমেশন কিন্তু ঠিক আছে, এরপরে আশেপাশে এই ডিজাইনগুলো, এইখানে একটা ডিজাইন, এগুলো দেওয়া হয়েছে, তো ডিজাইন কিন্তু আমার ইনফরমেশন নষ্ট করে নাই। ওকে, সো কভার মেকিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো কভার দিবেন, আপনার একটা ছবি দিবেন, আপনাদের অনেকের ছবি রেডি হয় নাই, অথচ আমি ব্র্যান্ড পিকচার রেডি করতে বলছিলাম। আপনারা পূর্বে যে পিকচার আছে মোবাইল দিয়ে তোলা, একটা ইনফর্মাল পরিবেশ, ইনফর্মাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তুলে ফেলছেন, এটা করা যাবে না। একটা প্রোফাইল পিকচার আপনাকে ফিক্সড করতে হবে, যেটা এসইও করার পরে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, তাহলে প্রোফাইল পিকচারের জন্য আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে। এই বেনিফিটগুলো বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, সো এইবার এখানে একটা পেন্সিল বাটন আছে, ক্লিক করেন। লিঙ্কডইনটা অনেকে একটু বুঝে না, পেঁচানো লাগে প্রথমে, কিন্তু একবার বুঝে গেলে সহজ। বেসিক ইনফো, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে নামটা দেখা যাচ্ছে এই নামটা এখানে দিতে হবে অবশ্যই সার্টিফিকেট অনুসারে। অ্যাডিশনাল দিলে দেয়া যায়, কিন্তু আমরা দিব না, দরকার নেই, আমরা ইনফর্মাল না। হেডলাইন, আমাদের বায়ো আছে না ফেসবুকের, এইটা হচ্ছে এখানে হেডলাইন আকারে আসছে, এই যে হেডলাইন, এই বায়োটা তো ইম্পর্টেন্ট, এটা তো আমরা বুঝছি এতদিন, বুঝছি না? তাহলে আমাদের সার্ভিসগুলো, আমাদের স্কিল পারদর্শিতাগুলো আমরা এখানে এইভাবে করে সেপারেশন ইউজ করে করে দিব। সেপারেশন ইউজ করলে কি হয়, এটা আপওয়ার্কের একটা স্ট্যান্ডার্ড নিয়ম, লিঙ্কডইনের একটা স্ট্যান্ডার্ড নিয়ম। সেপারেশন ইউজ করলে অল্প কথায় বেশি বোঝানো যায়। আমি যদি দিতাম আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 4 years এক্সপিরিয়েন্স, কতটুকু বেশি লিখতে পারতাম? পারতাম না। তারপর আই অ্যাম এ, এটা তো একটা মানে এক্সট্রা উচ্ছিষ্ট অংশ, ওইটার তো কোনো ভ্যালু নাই। আপনি যখন আমার প্রোফাইলে ঢুকছেন, আমি তো আমার ব্যাপারেই বলবো, আপনি তো এটা বুঝবেন। তো এই জন্য হেডলাইনটা এরকম স্কিল, আপনার সার্ভিস, মূলত আপনার সার্ভিস দিয়ে সেপারেশন চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে করতে হবে। এখন আপনার কথা হচ্ছে আমি তো সব বিষয় এখনো এত পারি না, কিন্তু আপনি যেগুলো মেজর পারেন 2, 3, 4টা সেগুলো তো দিবেনই, তারপরে 1, 2টা বাড়াই দিলে সমস্যা নাই। ক্লায়েন্ট আসলে কি বলবেন, ক্লায়েন্ট আসলে বলবেন আমার অন্য ক্লায়েন্টের অনেক কাজ আছে, আমি ওইটা এখন নিতে পারতেছি না। ওকে, হ্যাঁ, সো এটা হচ্ছে হেডলাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রোফাইলের উপরের দিকে থাকে। তো এইটা লেখাটা সহজ হলেও আপনাকে ভেবে চিন্তে লিখতে হবে, সময় দিতে হবে। কারেন্ট পজিশন, এইখানে পজিশন অ্যাড করা যায়, আপনি কোথায় কোথায় কাজ করছেন। ওই যে বলছি না, আপনি কোথাও 4 মাসের জন্য কাজ করছেন, কোথাও 4 বছরের জন্য কাজ করছেন, না করলে নাই, না করলে কি সেটারও ওয়ে আছে। তো কারেন্ট পজিশন মানে আপনি এখন কোথায় কাজ করতেছেন। তো এখন ই লার্নিংয়ে কাজ করতেছেন, তো এখন কি করবেন, অ্যাড নিউ পজিশন, এটাই ক্লিক করুন। অ্যাড এক্সপিরিয়েন্স, ওকে, সো এইখানে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হয়। এখন আমি না হয় করে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, কোথায় কাজ করছি, ওই জীবনে কোথাও একটা করছিলাম। এখন কথা হচ্ছে আপনাদের বেলায়, আপনাদের অনেকেরই তো এক্সপিরিয়েন্স নাই, কারোরই নাই, আছে কয়েকজনের আছে। তো এক্ষেত্রে ইনডিট একটা সাইট আছে, চিনেন? ইনডিট,
ইনডিডে প্রচুর জব পোস্ট করে। তো জব পোস্ট করলে কি হয়, ওইখানে কোম্পানির নেম, তারপরে আপনার কোন পজিশনে লোক চাচ্ছে, ওই কোম্পানিটা কোন এরিয়াতে অবস্থিত, সেই ইনফরমেশনগুলো পাওয়া যায়। আচ্ছা দিই তারপরে। আচ্ছা এই যে এটা হচ্ছে ইনডিডের হোম পেজ। সো এখানে এসে আপনি সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং রিমোট। সাইলেন্ট রিমোট কি বলেন, যে কাজগুলো আমরা বাড়ি বসে করি, তাই না, এটাকে বলে রিমোট, রিমোট জব। সো দেখি আমাদের কিছু রিমোট জব দেয় কিনা। Your rare ID requires additional verification needed. Why man? আচ্ছা আমরা এখানে ফেসবুক অ্যাডস রিমোট সার্চ। আচ্ছা এখানে কোনো কারণে এরর দিচ্ছে। আচ্ছা খেয়াল করেন, আমরা এইভাবে ইনডিড বা এরকম বিভিন্ন সাইট আছে, কোম্পানি আছে, সেখান থেকে আমরা কি করব, আমাদের যে রেগুলার জব পোস্ট করে ওরা, ওই জব পোস্টগুলো দেখব, দেখে ওরা একটা বলে দিবে যে সে কি চায়। সে চায় ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এভাবে দেওয়ার পর ওইখানে একটা কোম্পানির নাম দেওয়া থাকবে আর কোম্পানির লোকেশন দেওয়া থাকবে। সো আপনি কি করবেন, দেখেন আপনি লিঙ্কডিনে এসে ওই কোম্পানির নাম আর লোকেশনটা দিয়ে এখানে এক্সপিরিয়েন্সটা দেখাবেন, কিন্তু ওইটা আবার কোনো ফেমাস কোম্পানি হওয়া যাবে না, নন ফেমাস আছে না কিছু, সেটা দিয়ে দিলে ওকে। সো দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, এটা হচ্ছে আমার টাইটেল, মানে এটা হচ্ছে আমার পজিশন, আমি এই পজিশনে জব করি। এমপ্লয়মেন্ট টাইপ, আমি এখানে কিভাবে জব করি, পার্ট টাইম, ফুল টাইম নাকি রিমোট ছিল, সেলফ এমপ্লয়মেন্ট, ফ্রিল্যান্স, আপনি ফ্রিল্যান্স দিতে পারেন, পার্ট টাইমও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইভাবে করে আপনাকে আসতে পারি যে কোম্পানি নেম আর অর্গানাইজেশন, এই যে কোম্পানির নামটা, এইভাবে করে আপনার এই যে দেখুন একটা কোম্পানি নাম, এটা এই নামগুলো আপনি ইনডিটে পেয়ে যাবেন। ইনডিটে আপনি সাইন আপ করে ফেলবেন, তাহলে আপনি ইজিভাবে পাবেন। এটা সাইন আপ নাই, এই জন্য দেখায়নি, ক্লিয়ার। সো এই কোম্পানির নামটা এখান থেকে আনতে হবে। আচ্ছা আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, তার মানে আপনি কি এই মুহূর্তেও সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে কাজ করতেছেন এই কোম্পানিতে। হ্যাঁ, তো আপনি যে এইটাকে আমরা উঠাই দিব, কেন উঠাই দিব আশা করি বুঝতে পারছেন। আচ্ছা স্টার্ট ডেট, এন্ড ডেট, আপনি কবে শুরু করছিলেন, এইখানে আপনি এই যে এখন হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেখাবেন যে আপনি 21 সালে, 22 সালে বা 23 সালে শুরু করছিলেন, তারপরে কতদিন কাজ করছেন, 1-1.5 বছর কাজ করছেন, ওকে। এই তো এই হচ্ছে মূলত কাহিনী। যখন আপনি নন এক্সপিরিয়েন্স, তখন আপনার এই ওয়েটা ফলো করলে বেটার। লোকেশন, এই যে এখানে এই কোম্পানিটা কোন লোকেশনে, সেই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন। ইনডিটে সাইন আপ করার পরে আপনি লোকেশন পেয়ে যাবেন। লোকেশন টাইপ অর্থাৎ ওয়ান সাইড, হাইব্রিড, রিমোট, মানে আপনি এই কোম্পানিতে কিভাবে কাজ করছেন। ওয়ান সাইড মানে কি বলেন তো, অফিসে গিয়ে কাজ করা, রিমোট মানে বাসায় বসে, আর হাইব্রিড মানে দুইটা মিক্স, অর্ধেক সপ্তাহে 2 দিন বাসায়, 3 দিন অফিস, এটা হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, সো এটাতে ইউএসএতে কি রিমোট হবে না, না ওয়ান সাইড হবে। হ্যাঁ আচ্ছা ডেসক্রিপশন, এটা অনেকের মতো লেখে যে আমি এখানে এইভাবে কাজ করছি, আমি অনেক ভালো সহকর্মী পাইছি, আমি অনেক আবেগ আপ্লুত, আমি অনেক ধন্য,
হ্যাঁ, আমরা কিভাবে লিখতে পারি, আমার যে রোলগুলো ফেসবুক পিক্সেল, আমাদের যে রোল, ঠিক আছে, পিক্সেল অ্যান্ড ইভেন্ট, আমাদের যে রোলগুলো ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে, সেই রোলগুলো আমরা এখানে এটাও দিতে পারি। ঠিক আছে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, তবে খুব বেশি বড় লেখার দরকার নাই, আপনার স্কিলগুলোই সব জায়গায় হাইলাইট করলে সুন্দর হবে সেটা। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, আপনি এই জবটা কোথায় খুঁজে পাইছিলেন? আপনি বলবেন আমি লিঙ্কডিনে পাইছিলাম, ইন্ডিডেও বলতে পারেন, এই যে ইন্ডিড দেখছেন, এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। স্কিলস, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। স্কিল আপনাকে অনেক অ্যাড করতে হবে, লিঙ্কডিনে যত স্কিল অ্যাড করবেন তত এটা এসইও ফ্রেন্ডলি হবে। ওই স্কিলে আপনাকে যখন কেউ ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখে সার্চ করবে, আপনার প্রোফাইলটা তার সামনে যাবে। তো এইখানে কি স্কিল, আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে জব করছেন না, এর মধ্যে কোনগুলো নিয়ে বেশি কাজ করছেন, কোন স্কিলগুলো আপনার বেশি ভালো আছে, আপনি সেই থেকে 5টা স্কিল বা সর্বোচ্চ যেই কয়টা দিতে পারেন সেই কয়টা স্কিল এখানে অ্যাড করে দিবেন। স্কিল অ্যাড করা কিন্তু দরকারি, এটা কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যাকাউন্টগুলো যদি অপটিমাইজ থাকে, ভালো অপটিমাইজ, তাহলে দরকার নাই, না হলে এটা করে দিতে হবে। অন্য স্কিল না, অন্য স্কিল থাকলে আপনার 2টা পার্ট আনতে হবে। আপনি ধরেন আর্ট করতে পারেন, ছবি আর্ট, ওটা একটা স্কিল যদি আপনি দেখাইতে চান। আর সেকেন্ড হচ্ছে মার্কেটিং। এখন ওই স্কিল যদি দেখান, ওইটার একটা পোর্টফোলিও লাগবে, না হলে ওই স্কিল অযথা দেখাইতে লাভ নাই। আপনি যদি বাড়ি বসে আর্ট করেন, এটা তো বিদেশে কোনো বেনিফিট নাই, আছে। আপনি যদি সেল করেন তাহলে বেনিফিট আছে। এখন ওই যে স্কিলটা অ্যাড করবেন, ওটা বুঝে করতে হবে যে ওইটার আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কতটুকু আছে, আপনার হাতে পোর্টফোলিও আছে কিনা, বা আপনি কোনো স্যাম্পল দেখাইতে পারবেন কিনা। না হলে একটা স্কিল অ্যাড করে একটা জায়গা নষ্ট করার দরকার নেই। ওকে, আচ্ছা, তো এইখান থেকে এইভাবে আপনি 5-6টা স্কিল অ্যাড করে দিবেন। সো আপনার কাজটা মূলত এই পর্যন্ত। আর মিডিয়াতে আপনার সার্ভিসগুলো, আপনার অফিসিয়াল ছবি থাকলে দিতে পারেন, না হলে এটা ইম্পর্ট্যান্ট না স্কিল অ্যাডের ক্ষেত্রে। তাহলে অ্যাড এক্সপিরিয়েন্স কীভাবে করে বুঝছেন? তাহলে এটা আমি এবার সেভ করে দেখাই। দেখেন, এটা আমি সেভ করে দিচ্ছি আপনাদের জন্য। তার আচ্ছা, সেভ সাকসেসফুলি। এবার আসেন, এইবার ওইটা কই গেল বলেন তো, কোথায় গেল? আমরা একটু নিচে চলে আসি। নিচে আসলে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এটা না, নিচে আসি, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, এটা কোথায় আসছে বলেন তো? এই যে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে, এটা ইউএসএতে পার্ট টাইম করছিলাম, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 1 বছর 7 মাস কাজ করছিলাম এই স্কিলগুলাই। দেখছেন, স্কিলগুলো দেখা যাচ্ছে। তাহলে এই জায়গায় আমি অযথা লাইন বাড়াই লাভ আছে? এটা কি বেশি স্ট্যান্ডার্ড না? এটা দেখা মাত্রই বুঝে যাবে। সো এইখানে এটা চলে আসছে। ওকে, এইবার দেখেন আমার এখানে আরও আছে, আপওয়ার্ক আছে, ফাইবারে কাজ করছি, এইটা আছে, এই একটা কোম্পানি আছে, এই একটা কোম্পানি আছে। এখন আমি এই যে প্রোফাইলে ফাইবার আসছে, তাই না? আমার তো 4-5টা এক্সপিরিয়েন্স। এখন আমি যদি চাই প্রোফাইলে আমি রিসেন্ট ওই লাল রঙের এক্সপিরিয়েন্স, যেটা এই যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই এক্সপিরিয়েন্সটা হাইলাইট করব, তাইলে কি করতে হবে? অর্থাৎ এখানে ফাইবার দেখাবো না, তাইলে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখুন, শো কারেন্ট পজিশন হয়ে গেছে, এই যে কারেন্ট পজিশন, ঠিক আছে। এইখানে ক্লিক করলে ওই যে দেখুন আমরা যেটা অ্যাড করছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, আমরা যেটা সামনে আনতে চাই এখন শুধু ওইটা এখানে আমরা সিলেক্ট করে দেব। ক্লিয়ার? দেন সেভ। এবার দেখেন চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়েছে, হয়েছে। তার মানে আপনার যেটাই বেশি দক্ষ, বেশি এক্সপিরিয়েন্স, আপনি যেটাতে সেইটা আপনি কি করবেন, উপরে নিয়ে আসবেন। তাহলে আমি এটা একটু চেঞ্জ করে
আবার আমার পুরনো ফর্মে আমি ফিরে যাই। ওকে, অপটিমাইজটা দেখতে সুন্দর করতে হবে, একদিন করে রাখবেন আর কোনো ঝামেলা নেই, আর তেমন কিছু টাচও করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট পজিশন অ্যাড করছি ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং সার্ভিস, ডিজিটাল ক্রিয়েটর। এখানে সিলেক্টেড কিছু ক্যাটাগরি টাইপের, ইন্ডাস্ট্রি হচ্ছে ক্যাটাগরি টাইপের, সিলেক্টেড কিছু ক্যাটাগরি পাবেন। ওকে, সব পাবেন না, কাছাকাছি যেটা মিলে ওইটা দিয়ে রাখবেন। এডুকেশন, এটা আপনি অ্যাড করতে পারবেন। আপনার যে লাস্ট এডুকেশন, নট এসএসসি এইচএসসি আমার দরকার নেই, আমরা গ্রাজুয়েট না হলে গ্রাজুয়েশন দিয়ে রাখবো, ঠিক আছে, বাইরে এই ইয়ারে হবে সেটা দিয়ে রাখবো। এসএসসি এইচএসসি খুব একটা লাগে না, এখানে চাইলে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনি এটা পড়ে পড়ে অ্যাড করতে পারবেন। আবার এসএসসি এইচএসসি এখানে স্কিল আছে, এই স্কিল আবার মার্কেটিং লিখে রাখেন না, ডিজিটাল, ফেসবুক, গুগল অ্যাড, এটা কিন্তু বুঝেন। আচ্ছা, সো এইখান থেকে আপনি এগুলো অ্যাড করে দিবেন, এটা একটু সময় দিলে আপনি অ্যাড করতে পারবেন। লোকেশন, অনেকে এখানে ইউএসএ দিয়ে লাগবেন, কিন্তু এটা করা যাবে না, আপনার লিঙ্কডইন সর্বোচ্চ অথেন্টিক সিটে দিতে হবে। কন্ট্যাক্ট ইনফো, এটা হচ্ছে মেইন, এডিট কন্ট্যাক্ট ইনফো। আপনাকে অ্যাটলিস্ট একটা ইমেল ভাইরাল করে রাখতে হবে, মানে পাবলিক করে রাখতে হবে, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাই তো। ফোন নাম্বার, এখান থেকে অনেকগুলো যেগুলো আছে, ফোন নাম্বার যদি দিতে পারেন দিয়ে দিবেন। ফোন টাইপ, এটা কি আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন ওটা কি ওয়ার্ক ফোন নাম্বার নাকি বাড়ির ফোন নাম্বার নাকি কাজের ফোন নাম্বার, সেটা সিলেক্ট করে দিবেন। পারবেন? বুঝতেছেন কিছু? হ্যাঁ, এটা ওয়ার্ক হবে, মানে এই ফোন নাম্বার দিলে মানুষ তো দেখতে পারবে, মানুষ আপনাকে ফোন দিবে, সেটা কেন ফোন দিবে, এটা তো কাজের ফোন, তাই পার্সোনাল নাম্বারে কেউ ফোন দেয় না, এই জন্য এটা ওয়ার্ক দিয়ে রাখতে হবে। অ্যাড্রেস দিয়ে দিলেন, ডেট অফ বার্থ দিলেন, অল লিঙ্কড আছে। ওয়েবসাইট, ইনস্ট্যান্ট মেসেজিং, অ্যাড ওয়েবসাইট, এইখানে এখন যাদের ওয়েবসাইট নাই, এইটা আপনি কি করতে পারেন, ফেসবুক আইডি আছে না, ফেসবুক পেজ বা ফেসবুক আইডি, যেটা আপনার রিচ, যেটা আপনি অ্যাক্টিভ বেশি, ওইটা দিয়ে রাখতে পারেন। তাহলে এখানে দেখুন এটা কি টাইপের, এটা পার্সোনাল না পোর্টফোলিও। আপনি যদি ফেসবুকের আইডি দেন এটা তো পার্সোনাল, তাইলে এটা দিয়ে রেখে সেভ করে দেবেন। তাইলে কি হবে, এই যে দেখুন কন্ট্যাক্ট মি অন ফেসবুক চলে আসছে, দেখছেন এটাই। তাইলে এই সিস্টেমটা এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, ওয়েবসাইট গেল, এই যে আপনি ওয়েবসাইট দেখুন, আমি নিজেই তো ওয়েবসাইটের লিঙ্ক না, ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছি, তাই না। এই যে ওয়েবসাইটের এখানে দেখছেন, রেসপন্স করেন, দেখছেন এখানে কি লিখছে, কন্ট্যাক্ট মি অন ফেসবুক। এই যে কন্ট্যাক্ট মি অন ফেসবুক, মানে এখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে নিয়ে আসবে। আপনিও এই মুহূর্তে এটা করতে পারেন, যখন আপনার ওয়েবসাইট মানে রেডি নাই তখন এটা করা যাবে। হ্যাঁ, বিজনেস সাইটের লিঙ্ক দেওয়া যাবে। এই যে দেখুন কন্ট্যাক্ট মি অন ফেসবুক, তাহলে এখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে সে চলে আসতেছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমার এইখানে দেখুন দেখতে কত অল্প লাগতেছিল না, যে এইটুক, কিন্তু এইটুকের জন্য আমরা কতগুলো কাজ করলাম। আমরা নাম ঠিক করছি, বায়ো দিছি একটা, তারপরে এই যে আমাদের অ্যাড্রেস হাইলাইট হয়েছে, তারপরে কন্ট্যাক্ট ইনফো, আমরা যে কন্ট্যাক্ট ইনফোগুলো মাত্র দিছি, এই যে আমাদের ইমেল, আমাদের ডেট অফ বার্থ, আমাদের অ্যাড্রেস, আমাদের প্রোফাইল লিঙ্ক, ইউআরএল, এটা আমরা দেখবো, এগুলো সব সামনে চলে আসছে, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো। তারপরে কি, কন্ট্যাক্ট মি অন ফেসবুক, ওই যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি এই জন্য আসছে, আমাদের একটা এক্সপিরিয়েন্স আসছে, আমাদের একটা এডুকেশন কলেজের নাম আসছে। ক্লিয়ার? এখন আরেকটা ছোট্ট কাজ আছে, ইউজার নেম। ইউজার নেম আপনারা যখন ওপেন করবেন আপনাদের অটোমেটিক সংখ্যা যোগ হয়ে যাবে, কিন্তু আমরা জানি কি সংখ্যা দিতে হয় না। তো সেক্ষেত্রে কি করবেন, এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, এখান থেকে এডিট বাটনে যাবেন। এডিট বাটনে আসলে এই যে এইখান থেকে এডিট ইউর কাস্টম ইউআরএল, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আপনি আপনার এই ইউআরএলটা বা যে ব্র্যান্ড নেমটা চেঞ্জ করবেন। এই যে এডিট, এইখান থেকে এই যে দেখুন এইখান থেকে এটা চেঞ্জ করা যায়, 1 2 3, দেখছেন
এখান থেকে আপনি আপনার ব্র্যান্ড নেম বা ইউজার নেম যেটাই বলেন এটা সেভ করতে পারবেন। ক্লিয়ার? এটা অনেকেই খুঁজে পায় না, কিন্তু বুঝাইতে পারছি? তাইলে এই যে লিঙ্কটা দেখুন, শর্মিলা আচার্য আসছে, এটা কিন্তু তাহলে আসবে, না হলে আসবে না। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমাদের এই উপরের টুকের কাজ কিন্তু শেষ। এবার নিচে আসেন, অ্যাবাউট। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। এই লিঙ্কডইন রেডি করলে আপনার আপওয়ার্কে গেলে আর সময় লাগবে না। লিঙ্কডইন আর আপওয়ার্কটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপওয়ার্ক হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট, কিন্তু দুইটা একই ধাঁচের, দুইটাই লিখতে হয়, লেখালেখির কাজটা বেশি। সো অ্যাবাউটটা কম লেখা যাবে না, আবার খুব বেশিও লেখা যাবে না, কিন্তু আপনি যে সার্ভিসগুলো দেন ওই সার্ভিসগুলো দিয়ে হাইলাইট করতে হবে, ওই সার্ভিসগুলো যাতে বোঝা যায়। ঠিক আছে? এই অ্যাবাউটে আপনাকে সময় দিতে হবে। একবার এই লিঙ্কডইনটা কমপ্লিট করে আপওয়ার্কে ঢুকেন, দেখবেন আপওয়ার্ক আর কঠিন লাগতেছে না। হ্যাঁ, আপওয়ার্ক খুব ইজি হয়ে যাবে তখন। আচ্ছা, আমরা একটা ব্রেক নিয়ে আসি। আচ্ছা, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। একটা লিঙ্কডইন প্রোফাইলের মেইন একটা সেকশন হচ্ছে অ্যাবাউট সেকশন। এখানে আপনি আপনার কাজগুলো শোকেস করবেন, আপনার স্কিলগুলো শোকেস করবেন, যাতে আপনার অ্যাবাউটটা দেখে সে বুঝতে পারে যে আপনি কোন কোন সার্ভিসে কি কি সার্ভিস দেন। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, অ্যাবাউট লেখার কিন্তু সিস্টেম আছে, এই সিস্টেমটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি ধরেন প্রথমে একটা 2-3 লাইনে একটা ভূমিকা লিখবেন, তারপরে আপনার স্কিল বা কাজগুলোর নামগুলো উল্লেখ করবেন, নিচে এসে একটা উপসংহার লিখবেন। এই ছোট্ট কাজে অনেকেই কি করে, চ্যাট জিপিটি ইউজ করে, কিন্তু না, আপনি আগে ম্যানুয়াল লিখবেন, লিখে তারপর চ্যাট জিপিটিকে যায় বলবেন যে রিরাইট করে দেন, তাহলে ও হচ্ছে আরো ভালো ইংলিশ, ভালো কোয়ালিটি দিবে। কিন্তু মূল থিমটা হচ্ছে আপনাকে লিখতে হবে। এইটা কিভাবে লিখবেন, 2-4টা প্রোফাইল দেখলে ওইটা থেকে নিলেই হয়ে যাবে। আমি আরেকটা অ্যাবাউট দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা অ্যাবাউট আছে, দেখেন এখানে ছোট্ট 2-3 লাইনের একটা ভূমিকা, আমি কে, কত বছরের এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আমার এক্সপার্টিস, স্কিলগুলো পয়েন্টে দিবেন, কমা দিয়ে দিবেন না, এইটাই মেন। পুরো প্রোফাইলের এই জায়গাটাই সব থেকে মেন অংশ। আপনি এটা আমি একটা ক্লাসে দেখাইছিলাম লিখে, ঠিক আছে, ক্লাসের মধ্যে ইনস্ট্যান্ট লিখছিলাম। তো এই হচ্ছে সেই স্কিল, অর্থাৎ আপনার স্কিলটা যেন হাইলাইটেড থাকে বা পয়েন্টেড থাকে, তারপরে নিচে ছোট্ট একটু অংশ থাকে উপসংহার। সো এইটা এইভাবে করে আপনি একটা গুগল ডকে লিখবেন, এই লেখাটা কিন্তু রাখতে হবে। লেখার পরে আপনি চ্যাট জিপিটিকে যায় বলবেন রিরাইট করে দেন, সো চ্যাট জিপিটি আপনাকে আরো সুন্দর শব্দ দিয়ে রিরাইট করে দেবে, কিন্তু সরাসরি চ্যাট জিপিটির কাছে যাবেন না। হ্যাঁ, বুঝতেছ তো? হ্যাঁ, তাই। আচ্ছা, আরো প্রোফাইল আছে ডিজিটাল মার্কেটার, ওদেরটা যাই করেন। হ্যাঁ, তারপর আমার কাছেই চলে আসলো ক্লায়েন্ট। তাহলে এখন শেখাচ্ছি, বোঝেন? পারবে, আছে, ট্রিক্স আছে, আবার মনে পড়বে না, পরীক্ষার আগে সবসময় অবস্থায় থাকে। ফিচার, এটা হচ্ছে একটা মেন সেকশন। ফিচারটা এটা অনেকে অনেকভাবে ইউজ করে। আপনার যদি অনেক সার্টিফিকেট থাকে আইটি রিলেটেড, আপনার সাইট রিলেটেড, আপনি সার্টিফিকেটগুলো হাইলাইট করতে পারেন। আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনার সার্ভিসগুলো লিখে হাইলাইট করতে পারেন। এই যে সার্ভিস, ডিজিটাল মার্কেটিং প্রো, মানে আপনার যে সার্ভিস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, ওই যে গিগ ইমেজ বানাইছেন না,
গিগ ইমেজ, ওই ইমেজগুলো আপনি দিয়ে রাখবেন যদি সার্টিফিকেট না থাকে। আর যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট আর ছোট্ট একটু লেখা। এটা কিভাবে করে, এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে অনেকভাবে করা যায়। আপনি একটা পোস্ট করে ওইটাও ফিচার করে দিতে পারেন। আবার এইভাবে অ্যাড মিডিয়া, এটা হচ্ছে সবথেকে বেস্ট। এগুলো অ্যাড মিডিয়া দিয়ে করা হয়েছে। অ্যাড মিডিয়া দিলে আপনাকে বলবো একটা ছবি আপলোড করেন, ঠিক আছে? আপনি কি করবেন, একটা ছবি আপলোড করে দিবেন। আমি একটা ছবি আপলোড করে দেখাই, জায়গাগুলো খেয়াল করেন। ওকে, এটা ধরেন আমি আপলোড করতেছি। দেখেন এই যে টাইটেল, সো এই টাইটেলটা কি, এই যে লাল কালি দিয়ে লিখা না, সরি কালো কালি দিয়ে যে গাঢ় টাইটেলটা, এটা হচ্ছে টাইটেল। সো আমরা এখানে টাইটেলটা দিব। টাইটেলটা আপনি ওই সেপারেশন চিহ্ন দিয়েই দিতে পারেন, সেপারেশন চিহ্ন দিয়েও করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ ছবিটা বানাবেন। আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এইভাবে টাইটেল লিখতে পারেন। এরপর একটা ডেসক্রিপশন, এই যে ছোট্ট একটু লেখা দেখতেছেন, এইটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিন্তু খুব বড় লেখা যায় না এখানে। আর এরপর হচ্ছে থাম্বনেল, যেটা ছবি, এই যে ছবিটা আছে এটা এখন আপলোড করে দিলেই, সেভ করে দিলে ওকে। বুঝতে পারছি কিভাবে করতে হয়, ফিচার করতে হয় কিভাবে, বুঝছেন? আচ্ছা, সো এইভাবে মিনিমাম 4-5টা বা 3 থেকে 4টা, 3টা তো করবেনই, ঠিক আছে? 3 থেকে 4টা আপনার সার্ভিস দিয়ে, সার্টিফিকেট থাকলে ওকে সার্টিফিকেট, আর না থাকলে আপনার সার্ভিস, এই যে সার্ভিসগুলো দিয়ে সুন্দর করে শোকেস করে দিবেন। আপনি এই যে ওয়েবসাইট ডিজাইনার হলো ওয়েবসাইট, আপনি মার্কেটার হলে মার্কেটিং সার্ভিস, এবং সাথে ছোট্ট একটা ডিসক্রিপশন, যাতে এইখানে ক্লিক করলে দেখেন আমি এটা দেখতে পাবো। এই যে অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, এখানে ছোট্ট একটা লেখা, তারপরে সার্ভিসগুলো লেখা। ওই ডিটেলস অ্যাবাউট লিখছেন না, ওইখান থেকে কাট কপি করে এটা করা যায়। এই জন্য অ্যাবাউটটাই গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি। আচ্ছা, নিচে চলে আসেন এবার। এগুলো হচ্ছে পোস্ট করা অ্যাক্টিভিটিসে, যা পোস্ট করবেন সেগুলো আপনার এখানে দেখাবে, ঠিক আছে? এই যে পোস্ট, এই যে দেখুন এটা একটা পোস্ট করা হয়েছিল, যে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা সংক্ষেপে ছোট্ট একটু কথা লিখে পোস্ট করে দিচ্ছেন, সাথে একটা ছবি দিয়ে দিচ্ছেন। এই ছবিগুলো কিন্তু ক্যানভা দিয়ে বানানো। রোল, লিড জেনারেশন অ্যাড স্পেশালিস্ট ফর ফেসবুক, অর্থাৎ মাই রোল, আমি এই রোলে কাজ করছি, ঠিক আছে? প্রজেক্ট ডেসক্রিপশন, যে প্রথমে ক্লায়েন্ট আমার কাছে আসছিল, সে অন্য কোনো মানুষকে হায়ার করছিল, তারা ভালো লিড কালেক্ট করে দিতে পারে নাই, কিন্তু আমি ওই কাজটা করে দিই পারফেক্টলি, তারপর সে আমাকে $400 দিয়ে চলে যায়। এটা হচ্ছে পোস্ট করার ধরন। এইখানে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা আমার কি বলে গিগ ইমেজ না, মানে গিগ ইমেজ, তারপরে পাশেরটা হচ্ছে রেজাল্ট। এই যে এটা হচ্ছে একটা রেজাল্ট, $819 স্পেন্ড করা, পার লিডে $4.5 কাটছিল, ঠিক আছে? এরকম একটা আপনাকে প্রথমে, এই যে আর একটা ইমেজ আছে, $2000 খরচ হয়েছে। এইভাবে আরও ইমেজ পাবেন, অ্যাড ম্যানেজার থেকে ইমেজগুলো দিয়ে দেওয়া হয়েছে। মানে প্রথমে হচ্ছে কভার ইমেজ, কভার ইমেজের পরে আমার রেজাল্ট ইমেজ। আর এটা কিন্তু মক আপ করা, এটা কিন্তু মক আপ, হ্যাঁ এই যে দেখুন রেজাল্টটা এখানে দেয়া, এটা মক আপ করা হয়েছে ক্যানভা দিয়ে, মোবাইলের মধ্যে দেখানো হচ্ছে এইটুকুই। আর কিন্তু কিচ্ছু নাই এই ছবির মধ্যে, কিন্তু কিচ্ছু নাই, একটা হেডলাইন আর এই যে মক আপ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে কত সময় ধরে বানাইছি, কিচ্ছু না, এত সময় আমার নাই ছবি বানানোর। আর এই ট্রিক্সগুলো কিন্তু আমি আপনাকে শেখাইছি, যে বেশি সময় আমরা ইমেজে দিতে পারবো না, কারণ আমাদের অনেক ইমেজ লাগবে, মার্কেটিং জগতে অনেক ইমেজ লাগে। মূল তথ্যটুক ঠিক থাকলে ইমেজ সুন্দর, এর উপরে কোনো ইমেজ নাই। সো এইভাবে করে আপনাকে এক একটা পোস্ট করতে হবে, ঠিক আছে? এখানে দেখুন শো অল পোস্ট, সব পোস্টই মোটামুটি এরকমভাবে করা, যে আমার কাছে ক্লায়েন্ট আসছিল, তাকে আমি এই সার্ভিসটা দিছি, তার বদলে সে আমাকে এটা পেমেন্ট করছে। ওকে, এখানে অনেক পোস্ট আছে। সো এগুলো কপি পেস্ট করবেন না, নিজের মতো করে বুঝে বুঝে কাজ করবেন। আচ্ছা, এটা গেল। আমরা এই যে একটা ফেসবুক অ্যাড ম্যানেজারের
দেখুন এখানে কিন্তু জাস্ট ছবিটা হাইলাইট করা, ছবির কিন্তু বিশেষ কোনো ডিজাইন না, কিন্তু দেখেই বুঝবে এটা ফেসবুক অ্যাডের, খুব জাই ক্যাচিং ক্রিয়েটিভ ডিজাইন এমন না, এটা পিক্সেল ইভেন্টের। হ্যাঁ, এই সিক্রেট টু সাকসেস, এই পিক্সেল সেটআপের, এটা হচ্ছে ওয়েবসাইট চেক আউট, এটা হচ্ছে একটা অ্যাড ম্যানেজারের রেজাল্টের ছবি। সো এইভাবে করে আপনারা কাজগুলো পোস্ট করবেন। পোস্ট লিঙ্কডইনেও শিডিউল পোস্ট করা যায়, মার্কেটিং জগতে শিডিউল পোস্ট খুব দরকারি। এইভাবে করে আপনাদের কাজগুলো করতে হবে। এখন এক্সপিরিয়েন্স আপনি মিনিমাম 3 থেকে 4টা অ্যাড করবেন, রিয়েল বা তার থেকেও বেশি রিয়েল সেটা আপনার ব্যাপার। ওকে, এক্সপিরিয়েন্স 3 থেকে 4টা অ্যাড করবেন, এটা আগেই অ্যাড করা দেখাইছি। এডুকেশনটা অ্যাড করবেন। স্কিল শর্ট ওয়াল 43 স্কিলস, এইটা হচ্ছে মেইন একটা বিষয়। এই স্কিল আপনি যত দিবেন, ধরেন আপনার কাজ নেই, ঘুরে বেড়াচ্ছেন, আপনি এসে স্কিল অ্যাড করবেন। স্কিলগুলো অনেকে 8-10টা দিয়ে রেখে দিবেন, নো, মিনিমাম 30টা স্কিল থাকতে হবে। হ্যাঁ, এখানে প্লিজ প্লাস বাটনে ক্লিক করবেন, স্কিল এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এইটাই, থাকুক না থাকুক দিয়ে রাখতে হবে। দেখেন এখানে এসে যে ই কমার্স অনেক আছে, এখানে এসে আপনার সেই ইমেল লিখলে এই যে ইমেল মার্কেটিং, ইমেল, এইটাও কিন্তু দুইটা কিন্তু স্কিল, দুইটা একই হইলেও আপনি দুইটাই দিয়ে রাখবেন। ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং একই স্কিল, কিন্তু আপনি দুইটাই দিবেন যাতে সংখ্যাটা বেশি লাগে। ঠিক আছে, এখান থেকে ইমেল ক্লায়েন্টস, ইমেল হোস্টিং, এই সেই ইমেল লিস্ট, হ্যাঁ, দেন মার্কেটিং রিলেটেড দিয়ে রাখবেন। দেখেন এটার ইমেল মার্কেটিং এখানে বলতেছে যে শো আজ হোয়ার ইউ ইউজড দিস স্কিল। ইমেল মার্কেটিং আপনি কোন জায়গায় ইউজ করছিলেন, ওই যে আমরা পজিশন দিছিলাম না, মনে আছে, এক্সপিরিয়েন্স দিলাম। তো আমি যদি বলি ইমেল মার্কেটিং নিয়ে আমি ফাইবারে কাজ করছি, তাইলে আমি টিক মার্ক দিয়ে দেবো, অর্থাৎ 70%, মানে বেশিটা আমি ফাইবারে কাজ করছি, তাইলে টিক মার্ক। যদি না দিতে চান না দিবেন, কোনো সমস্যা নাই, এইবার সেভ করে দিবেন। আবার কোনো স্কিল, ট্রাভেলিং বা ওই যে কন্টেন্ট রাইটিং বা ইংলিশ ট্রান্সলেট, এগুলো আবার এডুকেশনের সাথে রিলেটেড। আপনি চাইলে কলেজে আপনি এই স্কিলটা নিয়ে কাজ করছেন, সেইটা হইলেও আপনি এখানে কলেজে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনার এডুকেশন সেক্টরে। ক্লিয়ার? বুঝতে পারছি? না চাইলে না দিবেন, কোনো সমস্যা না, কিন্তু মেইন হচ্ছে আপনার স্কিলগুলা অ্যাড থাকতে হবে। যার একটা এই যে দিস স্কিল অলরেডি সেভ, এই স্কিল আমার অলরেডি সেভ, মানে আর কিছু বাকি নাই, যা ছিল সেভ করে ফেলছে। আচ্ছা, সো এই গেল একটা পুরোপুরি প্রোফাইলের বিষয়। আরও ছোটোখাটো বিষয় আছে। লিঙ্কডইন ব্যাপারটা হচ্ছে 100% পারফেক্ট কেউ আপনাকে দেখাতে পারবে না। এটা মার্কেটিংয়ের প্রোফাইল, আপনি যদি গ্রাফিক্সে শিফট করেন, গ্রাফিক্সের তথ্য দিয়ে আবার প্রোফাইল লিখবেন, অর্থাৎ অ্যাবাউটটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার প্রোফাইল চেঞ্জ। ওকে, সো এখন এখানে এই যে অ্যাড প্রোফাইল সেকশন, ঠিক আছে, এখানে ক্লিক করলে আরও কিছু অপশন আছে, এই যে কোর, যেগুলো প্রোফাইলে লাগবে, কোর স্কিলস, যেমন অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, আমরা ওইভাবেও সেভ করতে পারি, এইখান থেকেও সেভ করতে পারি, অ্যাড স্কিলস এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, আবার রিকমেন্ডেড, অ্যাড ফিচার্ড, আমরা ফিচার্ড সেভ করছি না, এইখান থেকেও সেগুলা করতে পারি, একই জিনিস দুই জায়গা থেকেই করতে পারে। আচ্ছা, এইবার আমাদের এখানে মোটামুটি সব ধরনের কাজ শেষ। আচ্ছা, এবার আমরা একটু এটাকে রিলোড করি।
এটা হলো গেল আমাদের প্রোফাইল অপটিমাইজেশনের। পারা যাবে? প্রোফাইল অপটিমাইজেশন পারা যাবে? সহজ, কিন্তু কাজটা আপনাকে করতে হবে। ওকে, আচ্ছা এবার আরো কিছু ব্যাপার আছে। মাই নেটওয়ার্ক, দেখেন আমরা ফেসবুকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, লিঙ্কডইনে পাঠাইতে হয় কি কানেক্ট। কানেক্ট যেটা ফ্রেন্ড রিকোয়েস্ট ওইটাই কানেক্ট। সো এখানে এটার কোনো ভিন্নতা নাই। তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এইখানে পাঠাবেন কানেক্ট। মাই নেটওয়ার্কে আসবে, ওইটাই দেখাচ্ছি। দেখুন ইনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। হ্যাঁ, এটাকে আমি শুরু থেকে চিনি। দেখুন তার কাজটা জাস্ট ছোট্ট কিছু লেখা, বড় লিখতে হয় না, খুব ছোট্ট একটা লেখা দিয়ে তার কাজের একটা পিকচার দিয়ে রেগুলার আপলোড করতেছে। এই যে কাজগুলো হাইলাইট করতেছে, এখান থেকে কিন্তু তার রিচটা হচ্ছে। ঠিক আছে, আবার এটা কোডম্যান বিডির, ইনি বাংলায় করতেছে কারণ তার বাংলাদেশে ব্র্যান্ড আছে, বাট আমরা শুরু করলে ইংরেজিতেই শুরু করব। আচ্ছা, সো এখান থেকে ধরেন আমি একটা সার্চ করলাম ডিজিটাল মার্কেটার। সার্চ করার পরে এইখানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা কি এটা বোঝাবো। ফার্স্টকে আমার সাথে সরাসরি যার বন্ধু সে হচ্ছে ফার্স্ট। সেকেন্ডকে, এটা দেখুন সেকেন্ড, এই যে সেকেন্ড, এর মানে আমার যাদের সাথে অ্যাড আছে তার ফ্রেন্ড বা তার সাথে এর অ্যাড আছে, সেকেন্ড ক্লাস আত্মীয় বলে না। আর থার্ড হচ্ছে বিদেশি লোক বা যার সাথে আমার বা আমার প্রোফাইলের কোনো ফ্রেন্ডের কোনো কানেক্টিভিটি নাই, তারা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসনকে যে আমার সরাসরি বন্ধু, লিঙ্কডইনে যার সাথে আমার অ্যাড রয়েছে সে হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনকে বন্ধুর বন্ধু। থার্ড পারসনকে যার সাথে আমার বা আমার বন্ধুর কোনো কানেক্টিভিটি নাই। তাহলে এখন এই ব্যক্তিকে আমি কি করতে পারি, কানেক্ট পাঠাইতে পারি। এখন কথা আসতে পারি নি তো বাংলাদেশি, একে কেন কানেক্ট পাঠাবো, তাই না? তাতে আমাদের লাভ কি? আসলে আপনার প্রোফাইলে যখন রিচ নাই তখন আপনার এই নর্মাল বাংলাদেশিদের থেকে রিচটা বাড়াই নিতে হবে, কানেকশনটা বাড়াই নিতে হবে, তারপরে আপনি বিদেশি কানেকশনে যাইতে পারবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কানেক্ট পাঠানোর সময় একটা লেখা আসে অ্যাড এ নোট সেন্ট উইদাউট এ নোট। অ্যাড এ নোট কি? আপনি তাকে কানেকশন পাঠাচ্ছেন, এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর সময় করতে হয়, নর্মাল কানেকশনের সময়, এই বাংলাদেশি লোকের সময় করতে হয় না। আপনি ধরেন এটা ধরে আমরা বিদেশি লোক, তাইলে আমরা তাকে কি করব, আমরা একটা নোট পাঠাবো, হে হাই আই এম ডিজিটাল মার্কেটার, I have 4 years of experience. I want to, I like you. অর্থাৎ এই নোট দেখে অনেক সময় কানেকশন অ্যাপ্রুভ করে। ঠিক আছে, I like your topic. দেখেন এখানে কিন্তু আমি বলি নাই যে আমি সার্ভিস দেব আপনি এসে কিনেন, আমি বলছি যে আই লাইক ইউর টপিক, আমি আপনার টপিক বা সার্ভিসগুলো আপনি যেগুলো নিয়ে কথা বলেন ওগুলো আমি পছন্দ করি, সো আমি আপনার সাথে কানেক্ট হইতে চাই বা থাকতে চাই, এইটা লিখে তাকে আমি সেন্ড করে দিব। তাহলে কি হবে, ওই যে মেসেজ রিকোয়েস্ট যায় না আমাদের ফেসবুকে, কাজটা ঠিক ওই রকম হবে। কিন্তু 3 years 2 years, সো এটা হচ্ছে নিয়ম। ওকে, আচ্ছা আর একটা দেখুন, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, দেখছেন? পিপল, পোস্ট, সার্ভিস, জব, কোম্পানি। লিঙ্কডইনে পেজ খোলাকে বলে লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল। আমরা এই ক্লাসটা দেখব, খুব ইন্টারেস্টিং ক্লাস। ওকে, তাহলে এখন এইখান থেকে আমরা কি করতে পারি, পিপল, আমরা সব, হ্যাঁ এটা অপটিমাইজেশনের ক্লাস, এখনো কোনো প্রসিডিউরে টেকনিক্যালি ঢুকে নাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটার লেখার পরে এখানে দেখুন সব মানুষদের ছবি বা পিপল যারা সাইলেন্ট,
এখান থেকে সব পিপলদের ছবি আমরা পাইছি। লোকেশন, এখান থেকে আমরা লোকেশন দিতে পারি। ধরেন আমি ইউনাইটেড স্টেটস, ইউকে, এখান থেকে আমি দিতে পারি। অর্থাৎ আমি ইউনাইটেড কিংডম বা ইউক্রেনিয়ানের যারা ডিজিটাল মার্কেটার তাদেরকে চাচ্ছি, তাহলে আমি শো রেজাল্ট দিব। এখান থেকে লোকেশন সেট করে শো রেজাল্ট। তাহলে খেয়াল করুন, এগুলো সব ইউক্রেনিয়ান। এই যে ইউক্রেনিয়ান, দেখছেন? ইউক্রেনিয়ান এই লোকেশন থেকে দেখাচ্ছে। এই যে ইউক্রেনিয়ান, এদের কারো কারো মেসেজ পাঠাইতে হয়, কানেক্ট পাঠানো যায় না। কারণ আপনি যদি এদের কানেক্ট পাঠাইতে যান, আপনাকে পেইড ভার্সন নিতে হবে, আপনাকে একটু পেইডে যাইতে হবে। এই জন্যই মূলত বাংলাদেশিদের সাথে আগে ফ্রেন্ডশিপ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আপনাকে যদি কেউ কানেকশন পাঠাইতে পারে না? পারে না? কই পাবেন বলেন তো? মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্কের মধ্যে গেলে এখানে 1 2 3 4 উঠা থাকবে। যারা আপনাকে কানেকশন পাঠাইছে তাদেরটা আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, র্যান্ডম। এখানে কিন্তু বাছাবাছি নাই, একদম একদম অ্যাকসেপ্ট। পেজ থেকেও লাইক ফলো মানে রিকোয়েস্ট পাঠাইতে পারে। এখান থেকে এখানে সব লেখা থাকবে যখন আপনার কানেকশনগুলো থাকবে। বুঝতে পারছি? এই যে এখানে টোটাল কানেকশন দেখাবে, যে টোটাল কানেকশন কত আছে, গ্রুপ কয়টা গ্রুপে আপনি অ্যাড আছেন, কয়টা পেজে আপনার অ্যাক্টিভিটিস আছে, সব দেখাবে এখানে। ওকে, এখানে হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমাদের এই সাইটটা চলে গেল কানেকশন পার্ট। আচ্ছা, ওটা হচ্ছে পেজ, পেজে মেসেজ রিকোয়েস্ট পাঠায়। তাহলে আমরা শিখলাম প্রোফাইল অপটিমাইজেশন, আর সেকেন্ড হচ্ছে আমরা নেটওয়ার্কিংটা শিখলাম, জব লোকেশন এগুলো সার্চ করা শিখলাম। শিখছেন? আচ্ছা, এরপর মেসেজ ফরম্যাট আছে। মেসেজ করছেন কেউ লিঙ্কডইনে? মেসেজ কিন্তু লেখা থাকে, জানেন? দেখেন সুন্দর সুন্দর এই যে এদের সাথে চ্যাটিং করা খুব। এই দেখুন, কনগ্রেটস ইওর ওয়ার্ক অ্যানিভার্সারি, অর্থাৎ কোনো একটা 1 বছর পূর্ণ হয়েছে বা এরকম। এই যে থ্যাঙ্কস, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইট, এটা আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু লেখা ছিল, তো এটা লেখা থাকে। এই যে এটার সাথে আমার কথা হয়েছিল একবার, 5 ইয়ার্স ফাইবারেও। আচ্ছা, ফাইবারে 5 ইয়ার্স হয়েছে। Congrats on your 5 years anniversary at Fiverr. Thanks universe. তো এইটা হচ্ছে মূলত এই যে দেখুন সব লিখে দিচ্ছে, আমি কিন্তু কিছু লিখতেছি না। আই হোপ অল ইজ ওয়েল। হ্যাঁ, সো এইভাবে চ্যাটিং করা যায় লিঙ্কডইনে। সো এটা হচ্ছে একটা মেসেজ, আর এগুলো হচ্ছে পেজ, পেজের ইনবক্স আছে, এগুলো আমাদের খোলা পেজ, আমরা এটা শিখবো। এগুলো হচ্ছে নোটিফিকেশন। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, জব। এই যে জব, এইখান থেকেও যাইতে পারেন, আবার এইখানে সার্চ করেও যেতে পারেন। তো জবটা কি? সাইলেন্ট প্লিজ, একটা ব্রেক টাইম দিব, একটু সাইলেন্ট হন। এইখানে আমরা সার্চ করলাম ডিজিটাল মার্কেটার। লিঙ্কডইনটা যে কত জরুরি আস্তে আস্তে বুঝবেন, প্রথম দিকে কেউই বুঝে না এটা। ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ডিজিটাল মার্কেটার ইউনাইটেড স্টেটস, এইখান থেকে যারা জব পোস্ট করছে আমি সেই জবগুলো পাবো। এই দেখুন সব জব, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেখছেন? ইউনাইটেড স্টেটস ইজ এ রিমোট জব। অ্যাপ্লাই করছেন জবে? করেননি? এখান থেকে দেখুন ফ্রিতে অ্যাপ্লাই করা যায়, এখানে সব দিয়ে রাখছে। ইজি অ্যাপ্লাই, রিমোট পার্ট টাইম 2 days ago, 2 দিন আগে ওরা এই জব পোস্ট করছে যে ওদের একটা ডিজিটাল মার্কেটিংয়ের ম্যানেজার লাগবে। 100 জন অ্যাপ্লাই করছে অলরেডি, কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এতগুলা আসলে সিবিটিভি ঠিক না হলে এটা ওরা বাদ দিয়ে দেয়। কোম্পানি কোনটা? এই যে এটা হচ্ছে কোম্পানি, দেখুন বাই আমেরিকান কোম্পানি। কিন্তু এইভাবে ওই যে রিমোট জব পায় ফ্রিল্যান্সাররা। একটু নিচে আসেন, জব ডেসক্রিপশন, মানে তাদের কি কি করতে হবে, রোল, দিস ইজ পার্ট টাইম রিমোট ডিজিটাল মার্কেটিং, এই সে কোয়ালিফিকেশন, এই কয়টা কোয়ালিফিকেশন লাগবে আপনার। ঠিক আছে, আপনাকে পিপিসি ক্যাম্পেইন জানতে হবে, এটা তো আমার সাথেই যাই, অ্যাপ্লাই করে ফেলবো। সো আচ্ছা, এই হচ্ছে জব ডেসক্রিপশন, এটা আপনাকে পড়তে হবে। পড়ার পরে এটা হচ্ছে আপনার কোম্পানি, এটা হচ্ছে আপনার রোল, মেন রোল যেটা,
দেন ইউনাইটেড স্টেটসে 2 দিন আগে ছাড়ছে। আর এটা আপনি টোটাল দেখতে পারেন। আচ্ছা, 100 জন অ্যাপ্লাই করছে। কিভাবে করতে হয় অ্যাপ্লাই? অনেক ইজি। অ্যাপ্লাই চলে যান, আপনার লিঙ্কডইন প্রোফাইল সাজাই রাখছেন না, অ্যাপ্লাই তো ওইটা দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে মোবাইল, ফোন নাম্বার সব কিছু দিলেন, নেক্সট। এইখান থেকে রিজিউম বলতেছে সিভি আপলোড করেন, সিভি বা ডক। এটা কবে? 22 সালে করছিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে আগে করছিলাম, এগুলা কেটে দিতে হবে। এখান থেকে আপনি আপনার সিভিটা আপলোড করে দিতে পারেন। সিভি কই আপলোড? সিভি ছিল চল দেখি কি হয়। হ্যাঁ, বুঝি নাই। ফার্স্ট এখন হচ্ছে সব ফার্স্ট, কারণ এখন আপনার রিচ নেই। আর ফার্স্ট আর সেকেন্ড, থার্ড হচ্ছে বিদেশিরা, ওদের কানেক্ট প্যাটার্নে ঝুলে থাকতে হবে, কারণ শূন্য প্রোফাইলে ওরা অ্যাপ্রুভ দেয় না। আর এমনিতে আমাদের প্রোফাইলে অনেক দেরিতে অ্যাপ্রুভ দেয়, মানে কানেকশন অ্যাকসেপ্ট করে যেটা। হ্যাঁ হ্যাঁ, আমার সিভি টিভি কই গেছে সব। হ্যাঁ, আমার সিভি পাই না, কই যেন গেছে। তো এখান থেকে আপনি আপনার সিভিটা, সাইলেন্ট প্লিজ, আপনার সিভিটা ডক ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে, বিশেষ করে পিডিএফ, এই যে ফরম্যাট লেখা আছে, এই ফরম্যাটে আপলোড করে দিলে ওটা দেখাবে যে অ্যাপ্লাই কমপ্লিট। দেন ওরা আপনাকে রিচ করবে, ব্যাক করবে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের অর্গানিক পদ্ধতি, যেগুলো ওভারঅল আপনি প্রোফাইল অপটিমাইজ করলেন, কানেক্ট পাঠালেন, ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ালেন, তারপরে আপনি আপনার স্কিলগুলো বা সার্ভিসগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক জব, এই যে প্রতিটা কিন্তু এক একটা জব। মার্কেটিং ম্যানেজার, তো একদিনে যদি 10টা অ্যাপ্লিকেশন করেন, একটা না একটা তো ফিডব্যাক আসবেই, আসবে না? আসবে। তো এই ভাইবা বোর্ডগুলো ফেস করলে আপনি অনেক আগায় যাবেন। আর এইখান থেকে রিমোট জব হয়, অনেক জব, মানুষ নাকি চাকরি খুঁজে পায় না। ঠিক আছে, এই যে ডেট পোস্টেড, ডেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেট পোস্টেড, ঠিক আছে, পাস্ট 24 আওয়ার, মানে লাস্ট 24 ঘন্টায় যারা পোস্ট করছে তাদেরটা দেখাও, কারণ 6 দিন আগে যে পোস্ট করছে ওরা কিন্তু অলরেডি লোক পেয়ে যায়। ঠিক আছে, লাস্ট 24 ঘন্টায় যে এতগুলো কোম্পানি আছে পোস্ট করছে, এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ কোম্পানি, তাই না? এই যে 0 পিপল, দেখুন এটা একজনও অ্যাপ্লাই করে নাই, কারণ আছে এত ডলার ইয়ারলি ইউজ দেয়নি। সো এইভাবে করে আপনাকে অ্যাপ্লাইগুলো করতে হবে। এক্সপিরিয়েন্স লেভেল আপনি চাইলে ইন্টার্নশিপের জন্য খুঁজতে পারেন, মিড লেভেলের জন্য খুঁজতে পারেন, এক্সিকিউটিভ লেভেলের জন্য খুঁজতে পারেন। স্যালারি, আপনার যদি কোনো এক্সপেকটেশন স্যালারি থাকে যে আপনি $1,60,000 নিচে করবেন না, এই মার্কেটের কাজ করবেন এই প্রাইসে, তাহলে দিয়ে দিবেন, বাট এটা আননেসেসারি। কোম্পানি, কোনো কোম্পানি চয়েস থাকলে, ইউএসের এগুলো ফেমাস কোম্পানি, ঠিক আছে, এগুলোও দিতে পারেন। রিমোট, অবশ্যই রিমোট। আবার ওয়ান টাইম হাইব্রিড যদি দেখেন তখন বাংলাদেশ লোকেশন দিবেন, ঠিক আছে। আর ইজি অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। বুঝতে পারছি? টোটালটা বুঝছেন? সো লিঙ্কডইনটা বোঝা সহজ, করাও সহজ, কিন্তু একদিন আপনাকে করতেই হবে, আজকে হোক কালকে হোক, একবার করে রাখবেন, এটা এইভাবে থেকে যাবে। আর বিশেষ কোনো চেঞ্জ এখানে প্রয়োজন নাই। লিঙ্কডইন খুব কাজের একটা জিনিস, আর এই গাইডগুলো কিন্তু পাবেন না, এই লিঙ্কডইনের গাইড সবাই দিতে পারবে না, সবাই যদি ক্লাস নেয় দেখি লিঙ্কডইনের। আর এরপরে আমরা যাব লিঙ্কডইন পেজ।